আমরা যে মৃত্যুর হার দেখতে পাচ্ছি এই বছরে 494, তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ মৃত্যুর কারণ হচ্ছে তারা দেরিতে আসতেছে। তো আপনারা জানেন যে যে কোনো রোগের চিকিৎসার চেয়ে প্রতিরোধ একটা উত্তম ব্যবস্থাপনা। ডেঙ্গুর ক্ষেত্রে এটা অতীব প্রয়োজনীয় একটা পন্থা, যেটা আমরা ইজিলি ডেঙ্গু থেকে নিজেদেরকে, এই আক্রমণ থেকে বা বাইট থেকে নিজেদেরকে কিন্তু প্রতিরোধ করতে পারি। সেই ব্যবস্থাপনার মধ্যে চারপাশের পরিবেশের উন্নতি। আপনারা জানেন যেখানে সেখানে পানি জমে থাকলে ডেঙ্গু লার্ভা, পিউপা এগুলো তৈরি হয়। এবং আমরা অনেক জায়গায় দেখি যে অযত্নেও ঠিক গুরুত্ব সহকারে এগুলো আমরা দেখছি না। 2 নম্বর হচ্ছে ডেঙ্গু যেহেতু একটা জ্বর নানাবিধ কারণে হয়। এই বিষয়গুলোকে আমাদের মনের মধ্যে কিছুই হবে না ভাব ধরে আমরা ব্যবস্থাপনায় নিজেরা অত সযত্ন না। এবং বিষয়টা যে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে ঢাকা সিটি কর্পোরেশনে যারা মারা যাচ্ছে তাদের মধ্যে ইনকাম গ্রুপ, যারা ইনকাম করতে পারে, যারা 20 থেকে 40 বছর বয়সে অ্যাক্টিভ লাইফ যাদের, তারাই বেশি। যদিও চিটং এর সিনারিটা অন্য, চিটং বলতেছে বাচ্চা এবং বৃদ্ধরা বেশি মারা যাচ্ছে। মেডিকেল সায়েন্সে আমরা যদি মনে করি মর্টালিটি রেট যারা অসহায় তারা হচ্ছে বাচ্চা এবং বৃদ্ধরা। এই দুটো কিছু বেশি অসহায়, কারণ বাচ্চাদের যে বডির যে প্রতিরোধ ক্ষমতা সেটা পুরোপুরি এস্টাবলিশ না, এটা একটা বিষয়। আর বৃদ্ধরা নানাবিধ রোগে ভোগে, সেটাও তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকভাবে কমিয়ে দেয়। এই 2 গ্রুপের মধ্যে মৃত্যুর হার বেশি হওয়ার কথা। কিন্তু প্রকৃতপক্ষে আমরা দেখতে পাচ্ছি ঢাকা সিটিতে, আপনারা জানেন ঢাকা সিটি মর্টালিটি রেট এবং আক্রমণ রোগীদের সংখ্যাও বেশি ঢাকায়। তো সেটা ওনারা বিশ্লেষণ করেছে ঘনবসতি এলাকা, বিভিন্ন কারণ, মাল্টি স্টোরেড বিল্ডিং বা বিভিন্ন জায়গায় পানি জমে থাকা, ইভেন ফুলের টপ শুধু না, যেগুলো গাছ যেমন ডগা থাকে এর মধ্যেও পানি জমে থাকে, এর মধ্যেও কিন্তু আসতে পারে। ইভেন দেখবেন যে পানির ট্যাঙ্কির ভিতরে একটা কাভারেজ থাকে না মেটালিক, এর পাশে চারপাশে যে পানি জমে থাকে এর মধ্যেও লার্ভা জমে। সো যেখানে যেখানে পানি জমে থাকে সেখানে লার্ভা তৈরি হওয়ার সুযোগ বেড়ে যায়, এখানে জন্ম নেয়। এই বিষয়গুলো আমরা সবসময় গুরুত্ব সহকারে দেখছি না। আমরা যেটা বলছি, এই যে বয়সটা বললাম 20 থেকে 40, 21 থেকে 40, এর মধ্যে মর্টালিটি রেট মৃত্যুর সংখ্যা কেন বেশি তারা নিজেরা বোঝে। কিন্তু এটা তাদের সচেতনতার অভাব বা বিষয়টাকে তারা অগ্রাহ্য করছে, ফলে তাদের হাসপাতালে আসতে দেরি হচ্ছে। হাসপাতালে আসতে দেরি হলে যেটা বলি আমরা শক সিনড্রোম বলি, ডেঙ্গু শক সিনড্রোম। ডেঙ্গুতে শক রোগের শরীরের যে প্রতিরোধ ক্ষমতা, শরীরের সার্বিক অবস্থা ধরে রাখার শক্তি নষ্ট হয়ে যায়, রোগী শকে যায়। বিভিন্ন অর্গান কাজ করতে পারে না, কিডনি কাজ করতে পারে না, লাংস কাজ করতে পারে না, বা আমাদের ইন্টেস্টাইন যেগুলো আছে সেগুলো মাল্টি অর্গান ফেলিয়ার হয়ে যায়। শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ তার কার্যক্ষমতা হারায় ফেলে। তখন আমরা যতই চিকিৎসা দেই এটাকে আর পূর্বের অবস্থায় ফিরিয়ে নিতে পারি না। এটাকে বলি আমরা ইরিভার্সিবল শক, অপরিবর্তনশীল শরীরের অব্যবস্থা বা অনিয়ন্ত্রিত ঘটনা। এটা তখনই হয় রোগীরা যখন দেরিতে আসে। এই দেরিতে আসার কারণ হিসেবে আমরা মনে করছি মানুষের সচেতনতার অভাব। আমাদের দিক থেকে মনে করছি আমরা যথেষ্ট পরিমাণ প্রচার এবং প্রচারণা চালাতে পারতেছি না, অথবা আমরা যেগুলো চালাচ্ছি সেগুলো সমাজে ঠিক যেভাবে কাজ করার কথা, যেভাবে প্রতিফলন আসার কথা সেভাবে আসছে না। এই জন্য আপনাদেরকে সাহায্য চাওয়ার জন্য আপনারা এখন উই আর গোয়িং টু ডিজিটালাইজেশন। এই ডিজিটালাইজেশনের যুগে আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মানুষ আপনাদের মাধ্যমে বিষয়টা বেশি ভালোভাবে জানবে এবং বেশি ভালো করে এটাকে মূল্যায়ন করবে, সেই অনুসারে কাজ করবে। এবং সর্বোপরি ডেঙ্গু প্রতিরোধে আপনাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা আশা করে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি। অ্যাকচুয়ালি সাথে সাথে আপনারা অনেকে ফোন করেছে, আশেদ দাবি সৈকত ভৌমিক ফোন করেছিলেন যে জিকা ভাইরাসের রিসেন্টলি একটা বিষয় হচ্ছে, জিকা ভাইরাস আসলে কতটা মারাত্মক, কতটা আশঙ্কার বিষয়, চিকনগুনিয়া নিয়ে কথা হচ্ছে। সেই সব বিষয়গুলো অ্যাকচুয়ালি আরো পরিষ্কার হওয়ার জন্য আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আপনাদের প্রশ্ন থাকলে প্লিজ
আর হচ্ছে আপনাদের পক্ষ থেকে কোনো সুপরামর্শ যদি থাকে যেটা আমরা সেই রকম কাজ করলে আমরা আরো ভালো ভূমিকা রাখতে পারি, আমাদের এই মর্টালিটি রেট এবং রোগের সংক্রমণ কমাতে পারি, এই সব কিছু মিলে আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি।